আপনার কাছে যদি সম্পত্তির অনুকূলে কোনো দলিল না থাকে, আপনি যদি সেই সম্পত্তিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে থাকেন, তাহলে ওই ভোগ দখল সূত্রেও কিন্তু আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এবং এই মালিকানা অর্জন করার বিষয়টি কি, কিভাবে এবং কিসের ভিত্তিতে, আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো ধরনের উপকার হয়ে থাকে, আর এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি আইন যেটি বলছে, কোনো একজন ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা অর্জন করতে চায়, তাহলে সেই সম্পত্তির অনুকূলে তার লিগেল বৈধ ডকুমেন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি লিগেল বৈধ ডকুমেন্ট না থাকে, তাহলে সেই সম্পত্তির অন্য কোনো যদি ব্যক্তি এসে মালিকানা দাবি করে, তাকে কিন্তু সেই সম্পত্তিটি ছেড়ে দিয়ে সেই সকল ব্যক্তিকে মালিকানা অর্জন করে দিতে হবে, কিংবা তাকে মালিকানা বুঝিয়ে দিতে হবে। আবার এই আইন এটাও স্পষ্ট করে বলছে, যদি কোনো ব্যক্তি বৈধ মালিক হওয়ার পরেও সেই সকল সম্পত্তি ভোগ দখল করার সুযোগ না পায় কিংবা চেষ্টা না করে, সেক্ষেত্রে যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছে সেই সকল ব্যক্তিকেও কিন্তু মালিকানা অর্জন করে দেওয়ার সুযোগ রয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু সরকার ওই সকল ব্যক্তিকে সহযোগিতা করবে। এবং এই সহযোগিতা কিংবা ওই সকল ভোগ দখল ব্যক্তির সম্পত্তির মালিকানা পাওয়ার কিন্তু কিছু প্রসেস রয়েছে, এবং এই প্রসেসগুলোর কিছু গ্রাউন্ড রয়েছে। অর্থাৎ ধরুন, কোনো একজন ব্যক্তিকে একজন ব্যক্তি একটি সম্পত্তি দেখভাল করার দায়িত্ব দিয়ে বিদেশে গমন করলেন। এখন ওই সকল ব্যক্তি বিদেশে যে তাকে দেখভাল করার দায়িত্ব দিয়ে গমন করলেন, তারপরে তাদের আর কোনো খোঁজ খবর নেই, যুগের পর যুগ চলে যাচ্ছে, তারা ওই সম্পত্তি ভোগ দখল করতেও আসছেন না, তারা বেঁচে আছেন কি মরে গেছেন এটি বোঝা যাচ্ছে না। তাহলে এই যে সম্পত্তিটি তাকে দিয়ে গেলেন, ইনি যদি 12 বছরের অধিক ওই সম্পত্তিটি ভোগ দখল করার সুযোগ পান, অর্থাৎ এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা তাকে বুঝিয়ে দিয়ে গেলেন, তিনি যদি 12 বছরের মধ্যে এই যাকে সম্পত্তি দেখভাল করার দায়িত্ব দিয়ে গেলেন তাকে এসে ওই সম্পত্তি ভোগ দখল করতে কোনো বাধা প্রদান না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যিনি ভোগ দখল করছেন তিনি কিন্তু ওই সম্পত্তি ভোগ দখল সূত্রে পরবর্তীতে নিজের নামে নামজারি করে মালিকানা নিজের করে নেওয়ার তিনি সুযোগ পাবেন। এখন যদি এমন হয় যে তিনি দেশের বাইরে রয়েছেন ঠিকই, কিংবা দেশের অন্যত্র কোথাও অবস্থান করছেন ঠিকই, তিনি এসে দেখছেন যে ওই সম্পত্তিটি তিনি ভোগ দখল করছেন, করুক, এখন আমি ওই সম্পত্তিতে বছর বছর একটি অর্থ নিব, যেটি লাভ্যাংশ ওই সম্পত্তি থেকে, কিংবা কিছু ফসল নিব, এই বিষয়টি যদি ঘটে থাকে সেটিকে কিন্তু আমরা বাধা বলবো, কিংবা ওই সম্পত্তি নিরবিচ্ছিন্ন ভোগ দখলের যে প্রত্যয় কিংবা ব্যত্যয় সেটিকে কিন্তু বিবেচিত করা হবে। এখন এটিকে যদি গোপন করে কেউ সম্পত্তির মালিকানা লাভ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই বিষয়টি নিয়ে যদি ওই সকল অরিজিনাল মালিক এসে আপনার বিরোধিতা করে, তাহলে এই সকল ব্যক্তি কিন্তু কখনোই ওই ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারবেন না। আবার যদি কাউকে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে সম্পত্তি থেকে দূরে রাখা হয়, কিংবা কোনো দুস্থ ব্যক্তিকে সম্পত্তি ভোগ দখলে আসতে না দেওয়া হয়, এই সম্পত্তিগুলো যদি পরবর্তীতে কেউ ভোগ দখল সূত্রে মালিকানা লাভ করার চেষ্টা করে, সেটাও কিন্তু তার বৃথা চেষ্টা। এখন এই সম্পত্তিতে তিনি কিন্তু মালিকানা অর্জন করতে পারবেন না। এটি শুধুমাত্র এই বিষয়ে বলা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করবেন, এবং কোনো মালিক যদি খুঁজে না পাওয়া যায়, কিংবা মালিকের অস্তিত্ব না থাকে, কিংবা মালিক এসে যদি বাধা প্রদান না করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ভোগ দখল নিরবিচ্ছিন্নভাবে 12 বছর অধিক হলেই ওই সকল ব্যক্তি মালিকানা অর্জন করতে পারবেন। আবার আরো কিছু গ্রাউন্ড রয়েছে। ধরুন, কোনো একজন ব্যক্তির কাছে সম্পত্তি ক্রয় করেছেন, তাকে অর্থ প্রদান করেছেন, কিন্তু দলিল তৈরি করেন নাই কোনোভাবে, কিংবা ওই দলিলটি রেজিস্ট্রেশন করেন নাই। যেহেতু রেজিস্ট্রেশন বিহীন দলিলের কোনো ভ্যালু নাই, তাহলে ওইটি আমরা দলিল না থাকাই বলবো। আবার যদি দলিল নাও তৈরি করে নেন, এখন ক্রয় সূত্রে তিনি মালিকানা অর্জন করে পরবর্তীতে ভোগ দখল করছেন, যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন, যে ব্যক্তিকে অর্থ প্রদান করেছেন, তিনিও দেখছেন তিনিও ভালো মানুষ, তিনিও কোনোভাবে ওই সম্পত্তি ভোগ দখল করতে ওই সকল ব্যক্তিকে কোনোভাবে বাধা প্রদান করেন নাই। তারপরে পরে ওয়ারিশরা ওইসব বাধা প্রদান করেন নাই, তারাও জানতেন এই সকল সম্পত্তি আমার পিতা কিংবা আমার পূর্বপুরুষ তার কাছে বিক্রি করে দিয়েছেন, এখন তিনি কোনোভাবে দলিল তৈরি করে নিতে পারেন নাই। এটি হয়তো তার ব্যর্থতা কিংবা আমাদের ব্যর্থতা। এখন এক্ষেত্রেও তাদের কাছে যদি দলিল না থাকে, তারা কিন্তু এসিলেন্ট অফিসে যোগাযোগ করে, সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে, কিংবা আদালতে শরণাপন্ন হয়েও ওই সকল সম্পত্তিতে নিজের নামে মালিকানা অর্জনের যে দলিল কিংবা যে সকল ডকুমেন্ট সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন। এক্ষেত্রেও আদালত কিন্তু কিংবা এই যে ভূমি অফিস কিংবা সরকার কিন্তু তাকে সহযোগিতা করবে। এক্ষেত্রেও ওই একটি নিয়ম, ওই সকল ব্যক্তির মূল মালিক যে সকল ব্যক্তি, তারা কিন্তু কোনোভাবে বাধা প্রদান করলে এই বিষয়টি তিনি করতে পারবেন না। এক্ষেত্রে অনেক সময় তাদেরকে সাক্ষী হিসেবেও ডাকা হয়, তারা যদি এসে সাক্ষী দেয় যে না ঘটনা সত্য, তাহলে কিন্তু ওই সকল ব্যক্তি মালিকানা অর্জন করে ফেলবেন। আরেকটি ব্যাপার থাকে যে ওয়ারিশান ভিত্তিতে কোনো ব্যক্তি যদি সম্পত্তি পান, তার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে, অর্থাৎ তার পিতার কিংবা মাতার থেকে সম্পত্তি পেয়েছেন, এখন
তাদের পিতামাতার কাছেও কোনো ডকুমেন্ট ছিল না, দেখা যাচ্ছে তার পূর্বপুরুষ নানা দাদা এই ধরনের কোনো ব্যক্তির নামে রেকর্ড রয়েছে, অর্থাৎ সিএস রেকর্ড, এসএ রেকর্ড বা বিএস রেকর্ড, যে কোনো একটি রেকর্ড রয়েছে, আসলেই তারা বৈধ মালিক। এখন পরবর্তীতে ওয়ারিশান সূত্রে যে সকল ব্যক্তি পেয়েছেন, ধরুন আপনার বোন একাই অংশীদার ছিলেন কিংবা আপনার পিতা একাই অংশীদার ছিলেন, তারা নিজেদের মধ্যে বন্টন দলিল তৈরি করার প্রয়োজন মনে করেন নাই, কিংবা ওয়ারিশান ছিলেন কিন্তু সেই ওয়ারিশান এই সকল সম্পত্তিতে কোনোভাবে মাথা ব্যথা করে নাই, কিংবা সেই সময় এই বন্টন দলিল যেটি সেটি তৈরি করার প্রয়োজন হয় নাই। এখন এই যদি হয় ঘটনা, তাহলে এই সকল সম্পত্তি পরবর্তীতে কিন্তু আপনিও কোনো দলিল ডকুমেন্ট পাচ্ছেন না। এখন যেহেতু আপনার কাছে দলিল বা ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আপনার কাছে যে যদি শুধুমাত্র ওই ওয়ারিশান সূত্রে ধরে আপনার পিতা ভোগ দখল করছে, পরে আপনি এসে এখনো ভোগ দখল করছেন, তাহলে এই ভোগ দখল সূত্রেও কিন্তু আপনি এখন সকল ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং আপনার যে পরবর্তীতে পদক্ষেপ সেগুলো গ্রহণ করতে পারবেন, সম্পত্তিটি আপনি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে পারবেন। এক্ষেত্রে আইন আপনাকে সহযোগিতা করবে। এক্ষেত্রে একটি নির্দেশনা হচ্ছে, এই ব্যাপারটি ঘটানোর জন্য আপনার পিতা যে সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়েছেন কিংবা আপনার মাতা পেয়েছেন, এটির জন্য একটি ওয়ারিশান সনদ প্রয়োজন হবে, যেটি আপনার পিতা মাতাকে ওই সম্পত্তি ওই সকল ব্যক্তি অর্থাৎ যাদের নামে রেকর্ড রয়েছে তাদের যে ওয়ারিশ সেটি প্রমাণ নিশ্চিত করবে এবং পরবর্তীতে আপনি যাদের কাছ থেকে পেয়েছেন আপনার পিতা কিংবা আপনার মাতা, তাদের মাধ্যমে একটি ওয়ারিশান যে দলিল কিংবা ওয়ারিশান যে আপনার পরিচয়পত্র সেটিকে কিন্তু প্রয়োজন হবে। এগুলো যদি আপনার কাছে থাকে এবং আপনি সংগ্রহে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল সম্পত্তি আপনি আদালতে শরণাপন্ন হলে কিংবা আপনি আপনার ভূমি অফিসের শরণাপন্ন হলেও কিন্তু আপনার নামে খারিজ করতে পারবেন কিংবা আপনি কিন্তু ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে কিংবা আপনার যদি বেশি সন্দেহ হয়, তাহলে কিন্তু আপনার আদালতের ডিক্রির মাধ্যমে সম্পত্তি ভোগ দখল যেতে পারবেন। এক্ষেত্রে আদালতের ডিক্রিও কিন্তু দলিল হিসেবে গণ্য করা হবে এবং এই দলিল কিন্তু অন্য সকল দলিলকে চ্যালেঞ্জ করার সুযোগ রাখে। এই হচ্ছে ব্যাপার। আপনার কাছে যদি ভোগ দখলে কোনো সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তির অনুকূলে যদি আপনার কাছে কোনো দলিল না থাকে কিংবা আপনার 14 গোষ্ঠীর কারো কাছেও না থাকে, তারপরেও কিন্তু আপনি ওই সকল সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবেন। আপনাকে কেউ বাধা প্রদান করতে পারবে না। যদি কেউ বাধা প্রদান করে পরে এসে সম্পত্তির মালিকানা অর্জন করার পরে, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হবে না। আইন আদালত আপনার পক্ষে তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই যাবে না। এই বিষয়টি কিন্তু বাস্তবভাবে প্রতিষ্ঠিত বা আইন দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত। আর এই বিষয়গুলো একটু জটিল কিংবা একটু কঠিন, এই বিষয়গুলো একটু ভুল হলেই কিন্তু আপনার কাছ থেকে সম্পত্তিগুলো ফসকে যেতে পারে কিংবা আপনি সম্পত্তির মালিকানা অর্জন থেকে বহিষ্কারিত হতে পারেন কিংবা মালিকানা অর্জন থেকে বিরত থাকতে পারেন। তাই এই সকল বিষয় সংগঠিত করার আগে, মালিকানা প্রতিষ্ঠিত করার আগে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, তার শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে কিন্তু এই সকল কার্য সম্পন্ন করবেন। আর এই বিষয় সম্পর্কিত যদি আরো কোনো বেশি কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।